রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা মা জান্নাতি জান্নাতি বলে মেয়েটাকে ডেকে তোলে। ঘুম থেকে তুলে বলে, একটু বাইরে বের হব চল। মেয়েটা ঘুম ঘুম চোখে অবাক হয়। এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে। বাবা মা কোনো প্রকার উত্তর না দিয়ে বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে। যেহেতু বাবা মা বলছে তাই মেয়েটা আর না করে না। চোখে ঘুম আর কৌতূহল নিয়েই বের হয় তাদের সাথে। কিছু দূর যাওয়ার পরে মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন। মেয়েটা মনে করেছিল হয়তো সবাই একসাথে কোনো দরকারি কাজে যাচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই মেয়েটা খেয়াল করে তার বাবা মা বসতবাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে। মেয়েটা অবাক হয়ে জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে, কিন্তু বাবা মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে। মেয়েটার চোখে মুখে তখনও ঘুম ঘুম ভাব ছিল। কিছুক্ষণ পরেই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে। এখানে এসে কৌতূহল হয়ে বাবা মা আর চাচিকে জিজ্ঞেস করে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে, কিন্তু তার আগে পেছন থেকে জান্নাতের হাত এবং মুখ ঝাপটে ধরে যাতে চিৎকার করতে না পারে। তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে আঘাত করে। মেয়েটা ছুটে দৌড় দিতে চেয়েছিল, কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না। তারপর বাবা মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে মেয়েটাকে। মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ, তীব্র যন্ত্রণায় ঘুরছিল শুধু। তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে। চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে। অতঃপর সেখানেই মারা যায় মেয়েটা। পূর্ব পরিকল্পনা অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুট্টা খেতেই রেখে চলে আসে। এই ঘটনা শনিবারের। পরদিন সকালে স্থানীয় কৃষকরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতের লাশ দেখতে পায়। লাশ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা মাকে। তারা এসে কতক্ষণ কান্নাকাটির নাটক করে যাতে কেউ বুঝতে না পারে। তারপর মেয়ের চাচা এবং বাবা মিলে প্রতিবেশী 7 জনের নামে মামলা করে। পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীর আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না, সবাই অস্বীকার করছিল। পুলিশ আরও জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কাজ হয় না। এই 2 দিন পর পুলিশ লাশের ময়নাতদন্ত করে কিছু ক্লু পায়। সেই ক্লু ধরে পুলিশ মেয়েটার বাবা মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে। তারা থানায় এসেই ওই প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে ফাঁসি দিতে বলে। বাবা মা বারবার বলতে থাকে আমার মেয়েটাকে ওই প্রতিবেশীরাই মিলে মেরেছে। কিন্তু পুলিশ সে কথায় পাত্তা না দিয়ে তাদের স্বাভাবিক ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে যখন জোরালো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লুগুলো সামনে নিয়ে আসে, তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরেছে। বাবা মা তখনও স্বীকার করেনি, কিন্তু চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর বাবা মাও বুঝে যায় বাঁচার আর কোনো পথ নেই। তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মোর্শেদা বেগমও স্বীকার করে যে তারা 3 জন মিলেই মেয়েটাকে নির্মমভাবে মেরেছে। তারপর মারার কারণ জিজ্ঞেস করায় তারা জানায় প্রতিপক্ষ প্রতিবেশীদের ভাষাতেই তারা নিজ মেয়েকে মেরেছে। এতে করে মামলায় প্রতিবেশীদের জেল হলে তারা সহজেই 32 বিঘা জমিটা দখল নিয়ে নিজেদের করে নিতে পারবে। এজন্যই তারা 27 জন প্রতিবেশীর নামে মামলা করেছিল, যাতে ওই পরিবার সবার জেল হয়। এই স্বীকারোক্তিগুলো কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সংগ্রহ করেছেন এবং ভেরিফাই করে সত্যায়িত করেছেন। তদন্তের সময় প্রথমে মুখ খুলে চাচি, এরপর মা বাবা ও অকপটে সব স্বীকার করেন। তাছাড়া মেয়েটাকে কিভাবে মারা হয়েছিল সে ঘটনার স্বীকারোক্তিও বাবা মায়ের কাছ থেকেই পুলিশ নিয়েছে। জান্নাতি মেয়েটার বয়স খুব বেশি না, 15 বছর বয়স মাত্র। পড়াশোনা করত ক্লাস 9-এ। গ্রামের সবাই এই ঘটনায় খুবই অবাক হয়েছে এবং মেয়েটার জন্য শোকাহত হয়েছে, কেঁদে কেঁদে বলেছিল। মেয়েটার আচার ব্যবহার খুবই ভালো ছিল। মেয়েটা স্কুলের শিক্ষক এবং সহপাঠীরাও জানিয়েছে মেয়েটা পড়াশোনা অনেক ভালো ছিল। বেঁচে থাকলে সামনের বছরই এসএসসি পরীক্ষা দিত, হয়তো ভালো একটা রেজাল্টও করত। আমাদের চারপাশে কত শত দম্পতির সন্তান হয় না, বিদায় এই হসপিটাল থেকে ও হসপিটাল দৌড়াদৌড়ি করে দিন পার করে একটা সন্তানের জন্য কত হাহাকার করে।
আর নিজ হাতে এত কষ্ট করে এত বড় করে 15 বছর একটা মেয়েটাকে শুধুমাত্র 32 বিঘা জমির জন্য মেরে ফেলল। এ যেন জাহিলি যুগকেও হার মানায়। আমরা কখনো জাহিলি যুগ দেখিনি, তাই হয়তো আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে জাহিলি যুগকে দেখার সুযোগ করে দিয়েছে। আজ আমরা নিজের কাছেও নিজে নিরাপদ না। পৃথিবী শেষ হতে আর বেশি দূরে নেই, খুব নিকটে চলে এসেছি। লোভ মানুষের মনকে এত নিচু করে দেয়, একটা খুন পর্যন্ত করাতে পারে। আজ এটা না দেখলে বুঝতেই পারতাম না, যেটা কিনা একজন মা বাবার কাছে সন্তান থাকে সবচেয়ে নিরাপদ, আর সেই স্থানটা হয়ে গিয়েছে এখন আজরাইলের স্থান। আল্লাহ তাআলা মেয়েটাকে জান্নাতিবাসী করুক। হে আল্লাহ, পৃথিবীর মানুষগুলিকে তুমি উত্তম হেদায়েত দান করো, যাতে এরকম মা বাবা কোনো সন্তানের জন্য না হয়। আজরাইলি যেন না হয় একটা সন্তানের জন্য মা বাবা। চতুর্দিকে এত এত ঘটনা শুনি, কিন্তু এই ঘটনা শুনি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। এখনও মনকে বিশ্বাস করাতে পারছি না যে একজন মা বাবা তার মেয়েকে হত্যা করতে পারে।